লাতাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সুহিফাতি আবদিন মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয়, সবগুলো স্বর্ণের পাহাড় যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, একবার সুবহানাল্লাহ তার চেয়েও দামি। আমি যদি শুধু মুখের পিছনে লাগতাম, আমার প্রতিপক্ষ যে আছে 24 ঘন্টা আমি তার পিছনে, ও টাকা চোর, শুধু নিজে ভালো, নিজে ভালো শয়তানের না। বলেন নির্বাচন মানে শুধু কে ভালো? আমি ছাড়া পৃথিবীর সব খারাপ। আল্লাহ আমার বক্তব্য কোন দিকে যায়? আল্লাহ কি বাকি আগামী নির্বাচনে আপনি কি করবেন? বলুন যে আমরা কি করতাম, আমরা ভোটাররা কি করতাম। আপনি নির্বাচন করবেন না, এটা ঠিক আছে, বাকি আমরা কি করব? আপনি ভোট তাকে দিবেন যাকে ভোট দিলে আপনার ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? হুমায়ুন ভাই বলেন, আমার ভোট আমি কাকে দিব? ভোট পচবে না, ভোট পচলেও আমি পচবো না। বলেন আপনি কাকে ভোট দিবেন? বলেন যাকে ভোট দিলে ভোট পচে যেতে পারে, লেকিন আপনি কি করবেন না। হুজুর এটা বুঝায়া বলেন। যেমন ধরেন দুজন প্রার্থী আছে, ইনার প্রার্থী লোক কোদাল, ইনার প্রার্থী লোক খন্তি। এখন আপনি নিশ্চিত এবার খন্তি নির্বাচিত হবে এবং খন্তিরা সরকার গঠন করবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি এটাও নিশ্চিত ইনি নির্বাচিত হলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করবে। না বুঝেছি কিটা বুঝছে? ইনি কি খন্তি, ইনি কি কোদাল, ইনি কি নিশ্চিত ইনি নির্বাচিত হবে নাকি? লেকিন ইনি নির্বাচিত হলে দুর্নীতি আর চাঁদাবাজি সমান তালে হবে। আগে যা ছিল তার চেয়ে বেশিও হইতে পারে। আরে কথা শুনেন না, বুঝেন। আর ইনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা অল্প, লেকিন যদি নির্বাচিত হন তাহলে কমপক্ষে দেশের টাকা বিদেশে বাড়ি বানাবে না, পয়সাও না। আমি ইনার উপরে আমরা জি কইছেন। জি ঠিক পরে কইেন, নির্বাচনের দিন ভোট দিয়া কইেন, আন্দাজে আবেগে জি কর। তাহলে ইনি কি করবেন না, হয়তো সরকার করতে পারবেন না, লেকিন ইনি কি করবেন না, দুর্নীতি করবেন না, ইনি চাঁদাবাজি করবেন না, ইনি আরেকজনকে আঘাত করবেন না। তাহলে আপনি যদি ভোটটা ইনাকে দেন আপনার ভোট কিন্তু পচে গেছে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই শক্তিমানকে ভোট দিলি না কেন? তুই তো জানতি ও সরকার গঠন করবে, নির্বাচিত হবে, তুমি তাকে দিলে না কেন? তো আপনি বলবেন আমি জানতাম ও নির্বাচিত হবে, কিন্তু ও যে দুর্নীতি করবে এই জন্য আমি ওরে দেই নাই। তুই তারে দিলি কি লিগা, কোদালে দিলি কি লিগা? আল্লাহ আমি জানি কোদাল হবে না, লেকিন কোদালে দিলে, কোদাল যদি হয় সে আশা করা যায় দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, হ্যাঁ লুণ্ঠন করবে না, ডাকাতি করবে না, চর দখল করবে না, এই জন্য আমি তাকে দিছি। আল্লাহকে বলছে মাফ। কি বুঝলেন বলেন? ভোট কাকে দিবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, যে না হবে বলে তারে ভোট দিতাম আমি না, না, যে দুর্নীতি করবে না আমি তাকে ভোট। যে আশা করা যায় নামাজগুলো পড়ে আমি তাকে ভোট। যে আশা করা যায় চুরি করবে না আমি তাকে ভোট। কেউ যদি বলে আমি নির্বাচিত হলে ইসলামী হুকুমত কায়েম করবো, এটা ভুয়া কথা, এটা মিথ্যা কথা, এটা সম্ভব না। এটা কি না বলেন? তবে হ্যাঁ, এই লোকটা নির্বাচন করতে গেলে আশা করা যায় ইনারও নামাজ ছুটবে না, ইনার কর্মীদেরও নামাজ ছুটবে। আশা করা যায় এই লোকটা নির্বাচিত হলে জাতির বিধবাদের হক বিধবার কাছে পৌঁছে যাবে, এতিমের হক এতিমের কাছে পৌঁছে যাবে, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিবে না।
আশা করা যায় রডের পরিবর্তে পাঁচ দিবে না, শুধু এগুলো আশা করি। এর বিপরীতে তিনি গেলে ইসলাম কায়েম করে ফেলবে না, এটা অসম্ভব। যে আমি নির্বাচিত হলে আমি ইসলাম কায়েম করে ফেলবো, এই কথাটা ঠিক না, এটা সম্ভব না। এটা কি না বলে বাংলাদেশে নয়, পৃথিবীর কোথাও সম্ভব না, পৃথিবীর কোথাও কিনা। শুধু গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে, গণতন্ত্র ইসলামের জন্য করে নাই। গণতন্ত্র ইসলামের জন্য কি করে নাই বলেন, এটা স্পষ্ট হওয়া উচিত। লেকিন দুইজনের মধ্যে একজন ভালো লোককে আমি নির্বাচন করতে পারি, কথা বুঝেন নাই? আমি আমার রাষ্ট্রের স্বার্থে, আমার জাতির স্বার্থে, আমার ইমানের স্বার্থে আমি একজন ভালো মানুষকে তো ঠিক করতে পারি, ঠিক আছে না কথা? বাকি আমার ব্যাপারে কেউ প্রোপাগান্ডা ছড়ানো দরকার নেই। আমার ব্যাপারে এই কি, আমি আমার জুমা নিয়ে আছি, এটা নিয়েই থাকি, মাসে 2 বার আমুক, এটাই ঠিক আছে নাই? জান এই পচা কথা বলার দরকার নেই। মানুষ খামাকা ফেসবুকে লেখে, অনেকে আমাকে দেখা, আমি তো জানি না, ওই সেমরি জানে না সেমরির বিয়ে কি, ও জানেই না ওর বলে বিয়ে। আমার এমন হয়েছে আর কি না, এই পচা কাজে আমি নাই। বলেন আলহামদুলিল্লাহ, বল এবার নিশ্চিত হয়েছেন তো? কেউ মনে মনে কি বলে, কি লেখে, সবই দিয়ে দিয়ে বলেন। আমি বলেন ঠিক করবো, অথচ আমি জানি না, আমি রয়েছি ঘুমে। না, এটা ঠিক নয়, এটা কথাটা কি নয় বলেন? ঠিক নির্বাচন আমি নির্বাচনের জন্য যোগ্য নই। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ কাজী খুজাআত বানাবে ওনাকে রাষ্ট্র অফার করছে, আপনি কাজী হন। উনি কোন আমি এই কাজের যোগ্য নই। আচ্ছা বললেন, আপনি মিথ্যা বলছেন। উনি বলেন যে মিথ্যা বলে সে কাজী হইতে পারে না। কি বলছে বলেন? যে মিথ্যা বলে সে কি হইতে পারে না? নির্বাচনের জন্য যত যোগ্যতা দরকার এগুলো বাপু আমার মধ্যে নাই, আমি মাত্র। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দেশের জন্য ভালো কিছু ফয়সালা করুন। আমরা সকলকে দিনের কথা বলবো, এটা হলে আমাদের জিম্মাদারি। আমি এক পক্ষে গিয়ে আরেক পক্ষে নারাজ করতে রাজি না। কি আমি এই অঞ্চলের সব মানুষকে ভালোবাসি, সবাই আমারে ভালোবাসে, ভালোবাসেন কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে একটা তাসবিহ পড়াকে মনে করি ৭০০০ ধন। আমি এই চেনারাই ফিরারা লক্ষ্মীপুর নির্বাচিত মাথা খারাপ। কি লাতাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হ্যাঁ, লামাউদাউ সাওতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এগুলো হলো একটা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে। যারা অবসর আছে তাড়াতাড়ি করে ঘুমাবে কেন? মনে হয় বুঝেন না। হ্যাঁ, আস-সামার বা'দাল ইশা, ইমাম বুখারী বাব নিয়েছেন, বাব আস-সামার বা'দাল ইশা, এশার পরে কথা বলা। বলেন এশার পরে কথা বলা মাত্র, আমাদের রাত শুরু হয় এশার পরে, আমার কথাই শুরু হয় এশার পরে। বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এশার পরে কথা বলতেন না। হযরত নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমি হুজুরকে নিজ চোখে 3 বছর দেখছি, এশার পরে একটা কথাও বলতেন না, একটা কথা। এশা পড়ছেন, এশার আগে খেয়ে ফেলতেন, তাতে হালকাই খেতেন, হালকা এশার আগে খেয়ে ফেলতেন, আর এশা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন, ঘুমিয়ে যেতেন। আর 3টার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না 2। আমরা রাত জাগি কেন? একদল তো ব্যবসায়, আরেক দল মোবাইলে, আরেক দল শুধুই বেকার। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা রাখবে, উনি 3টা পত্রিকা মোতালা করবে। বাস্তব না বাস্তব? 3টা পত্রিকা অধ্যয়ন করবে। পত্রিকা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ বলতেন পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে। কি কুমিল লাইলা ইল্লা কালিলা। এবার আল্লাহ তাআলা বলেন নিসফাহু
অর্ধেক করুন, নিসফাহু, আচ্ছা না পারলে আবিনকুস মিনহু কালিলা, যদি এটা বেশি হয়ে যায় আর একটু কম করুন, অর্ধেক করুন আর অথবা আর একটু কি করুন। তাহলে রাত জাগতে বলছে কোন কাজে? এবার এরপরে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা আর একটু বাড়ান, একটু আপনি রাত্রে উঠেন, একটু ঘুমান, একটু ঘুমান, আচ্ছা অর্ধেক করুন, অথবা তার চেয়ে একটু কম করুন, অথবা তার চেয়ে একটু বেশি করুন। সুবহানাল্লাহ। দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আম্মা রাসূলের রাত কেমন ছিল? হযরত আয়েশা বলেন, আমি কসম খেয়ে বলছি আল্লাহর নবী জীবনে কখনো 8 রাকাতের নিচে তাহাজ্জুদ পড়েন নাই। এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম? হ্যাঁ, যদি পারেন তাদের কাছে মারুফুল কোরআন আছে, সূরা মুজাম্মিলটা আবার একটু পড়ে নেবেন, উলামায়ে কেরাম আবার একটু পড়ে নেবেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হ্যাঁ, নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে? হ্যাঁ, কত রাত জাগবে বলেন? হ্যাঁ, আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে? কেউ কেউ আমার ব্যাপারে শুধু শুধু মন্তব্য করছেন। যদি এক প্যাকেট, এক পলিথিন পায়খানা আমার হাতে দেয় আর আরেকটা একটা প্যাকেটের মধ্যে নমিনেশন ফর্মটা দেয়, আমি ওটা তুলে নিব, ওটা নিতাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না সুবহানাল্লাহ, একটা কিছু কইতে তো হইব। কি বলছি বলেন, আর বলেন কি বলছি? এক প্যাকেটে নমিনেশন ফর্ম, আরেক প্যাকেটে আমি এটা জানি, আমি আছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা নিয়ে। আল্লাহ বলেন আমি কি আছি বলেন? হুজুর এই কাজটা কে করবে? যার ভালো লাগে সে করবে, আমি করতাম না। এদেশে তো সুইপারও আছে, তো সুইপার কাজটা কে করবে? কথা বল, মেথরও তো আছে, তো কে করবে? আমি বুঝি মেথর হইতাম, এটা ভালো কাজ, তো আমি বুঝি এই ভালো কাজটা আমি করতাম। বুঝেন নাই কথা? রাস্তা ক্লিন করে যে এটা ভালো কাজ না খারাপ কাজ, তা আমি বুঝি এটাও করতাম। ওই যে বললি উঠেছে এটা একটা কাজ না পরে যদি এটা কাজ না করতো তো আপনি মসজিদে এসি চালাইতেন কেমনি? এটাও বুঝে আমি করতাম। বুঝলেন না? লিকুল্লি ফান্নিন রিজাল, সব কাজের জন্য মানুষ আছে। এরা কিছুই বুঝতে যাচ্ছে না, সব কাজের জন্য কি আছে বলেন? জুতা সেলাই করা ভালো কাজ না খারাপ কাজ, এটাও বুঝে আমি করতাম। রিক্সা চাকা খাওয়া দাওয়া ভালো কাজ না খারাপ কাজ, এটাও বুঝে আমি করতাম। এবার বলেন নির্বাচন ভালো কাজ না খারাপ কাজ, এটাও বুঝে আমি করতাম। আমি না আরো ভালো কাজ আছে কি? লিকুল্লি ফান্নিন রিজাল, সব মানুষের সব বিষয়ের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? মানুষ ঠিক করেছেন। আমাদেরকে রব বেরিয়ে করেছেন, আপনাদেরকে আমরে বিল মারুফ করার জন্য, আপনাদেরকে নাহি আনিল মুনকার করার জন্য, আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যই আমাদেরকে বানাইছেন। তা আমরা কিছু মানুষ এই কথাগুলো বলার জন্য থাকি না কি? আমরা কিছু মানুষ জিকিরের জন্য থাকি না, আমরা কিছু মানুষ রাত জাগার জন্য থাকি না, আমরা কিছু মানুষ তাসবিহের জন্য থাকি না। আমি তো বলি আল্লাহর কসম খেয়ে বলি, আমি প্রতি বছর হজে কেন যাই? আল্লাহর কসম, আমি হজকে আল্লাহ রাস্তা মনে করি। হাজ ওয়াল মুতামিরু ফি সাবিলিল্লাহ, হজ করনে ওয়ালা এবং উমরা করনে ওয়ালা, রাসূল বলেন ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর রাস্তায় আছে। একবার তাওয়াফ, দোতলা দিয়ে একবার তাওয়াফ 1 ঘন্টার বেশি সময় লাগে, 1 ঘন্টা 15 মিনিট লাগে। এই 1 ঘন্টা 15 মিনিটের তাওয়াফ 7 কিলো। মোবাইল কি বলে দূরত্ব কত কিলো? 7 কিলো। প্রতিদিন 2টা করে তাওয়াফ, কত কিলো হয়েছে? প্রায় কত কিলোমিটার? প্রায় 14 কিলোমিটার। এই 1.25 ঘন্টা, এই 1.25 ঘন্টা আলহামদুলিল্লাহ
যেই পরিমাণ জিকির এক একটা আফকার নেওয়ালার হয়, এটা যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একসাথে জিকির করে এই পরিমাণ তো জিকির হবে না। প্রশ্ন হচ্ছে কেমনে এত দাম, এত হবে কেমনে? সংখ্যায় তো হবে না, দামি সংখ্যায় তো না, লেকিন দামে। এটা যে হারামে পাক, এটা যে মাতাফ, আর ওটা যে মাতাফের বাইরে। এবার কোনটার দাম বেশি? তো মাতাফেটার দাম কত? হাসানাতুল হারাম, হারামের প্রতিটা নেকি 1 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। আমার সামনে আছে আমার সামনে আছে 10 দুনিয়া বরাবর জান্নাতের হাতছানি। আমি বুঝি লক্ষ্মীপুর নিয়ে চিন্তা করতাম? তাহলে কি কেউ কি চিন্তা করবে না? তা আমি ক্লিনার হব না, তাহলে কি কেউ ক্লিনার হবে না? প্রশ্নের উত্তর দিতে পারছি আমি। হুজুর আপনি কি তাহলে করবেন না? এই ভালো কাজ আপনি করবেন না, এত ভালো কাজ আপনি করবেন না কেন? তো সুইপার তো ভালো কাজ, এত ভালো কাজ আমি করি না কেন? মনে হয় বুঝেন না। কাপড়ের দোকান দেওয়া ভালো না খারাপ? সব কাপড়ের দোকান দেন না। এবার জুতার দোকান ভালো না খারাপ? এবার সব জুতার দোকান দেন না। স্বর্ণের দোকান ভালো না খারাপ? কি তাহলে এবার বলেন, আমি নির্বাচন করতাম, আপনার কি কনসেপ্ট? সবাই একসাথে আমি নির্বাচন করতাম, সবাই একসাথে কোন? জি না। হ্যাঁ, খবর তা আমি এখন বলবো আমার এলাকাবাসী আমার আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তো কোনো বিষয় না, এর জন্য নির্বাচন মানুষ আছে, মেজাজ আছে। হ্যাঁ,